তারেক রহমানকে টেক্কা দিতে কোনো রাগঢাক না রেখেই জামায়াত ইসলামের নায়েবে আমির তাহের পুরনো কাসুন্দি ঘাঁটলেন। তাতেই যেন ধানের শীষের ক্ষেতে আগুনে ঘি ঢালার পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচনের মাঠ দখল নিতে কুমিল্লায় তারেক রহমান ও ভারতকে ঘিরে জামায়াত ইসলামের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন। সেগুলো হলো ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল যারা, তাদের পুনর্বাসন করা, বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে ভারতের অনুমতি নেওয়া, আর বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোকে দমন করা। তাহেরের দাবি, এই খবরের প্রতিবাদ প্রতিদ্বন্দ্বী দলটি করেনি। বিষয়টি কি আসলেই তাই, নাকি তাহেরের এমন বক্তব্যের পেছনে আছে নতুন কোনো কৌশল? সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় দিল্লিকে ম্যানেজ করে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লি মুক্তিযুদ্ধ শিরোনামে যে প্রতিবেদন, তা মূলত আঞ্চলিক কূটনৈতিক সমীকরণ ও ভারতের ভূমিকা নিয়ে বিএনপির ভেতরে বাইরে আলোচনা চলছে। ঠিক এই প্রেক্ষাপটে জামায়াতের তাহেরের বক্তব্য অনেকের কাছে কাকতালীয় নয়, বরং রাজনৈতিক কৌশলের অংশ বলেই মনে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জামায়াত মূলত 3টি বার্তা দিতে চাইছে। প্রথমত, নিজেদের স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা। দীর্ঘ সময় ধরে আন্দোলন ও নির্বাচন প্রশ্নে বিএনপির সঙ্গে যুগপথ থাকলেও জামায়াত বারবার বোঝাতে চাইছে তারা কারো ব্যাকআপ ফোর্স নয়। তারেক রহমান ও ভারত প্রসঙ্গে বক্তব্য দিয়ে তারা নিজেদের আদর্শিক দূরত্ব জোরালোভাবে তুলে ধরছে।